পরিবহন খাতে চাঁদাবাজি কমলেও সে অনুযায়ী নিত্য পণ্যের দাম কমেনি, বিশেষ করে সবজি ও মাছে। বিক্রেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার বাজার তদারকির কারণে দাম কিছুটা কমলেও নজরদারির অভাবে ফের বাড়ছে দাম। এদিকে বন্যার অজুহাতে প্রতি বস্তা চালে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। ক্রেতারা বলছেন, মাঝে মধ্যে নয়, বাজারের নজরদারি রাখতে হবে সব সময়, ভাঙতে হবে মুনাফাখোর সিন্ডিকেট। আতিকা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন বাজার তদারকি করে। তখন পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কিছুদিন সবজির দাম কম ছিল, কিন্তু আবার পুরনো চেহারায় ফিরেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ৫০ টাকার উপর বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, আলু ৬০ টাকা, করল্লা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, পটল ৫০ টাকা আর টমেটো ১৬০ টাকা কেজি। ক্রেতারা এজন্য দুষছে বাজার সিন্ডিকেটকে। আর বিক্রেতাদের অভিযোগ, নীরব চাঁদাবাজি আর বন্যার প্রভাবে দাম বাড়ছে। রাস্তাঘাটের কোন, গাড়ি যানবাহনের কোন, কিংবা কারণ বাজারের কোন, অনেকটাই চাঁদাবাজিটা কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছু চাঁদাবাজি আছে যেটা আড়ালে, সেটা কখনোই প্রকাশ পাবে না। আমার কাছে একই রকম মনে হইতেছে, আমি আসলে কম বেশি দেখতেছি না আর কি। টমেটো কিনলাম ১৪০ টাকা কেজি, ওই চিচিঙ্গা দেখা গেল আপনার ৫০-৬০ টাকা, তো অনেক আগে থেকে চলতেছে এরকম। বন্যায় নষ্ট হয়েছে যার কারণে আমদানি কম, কারণে একটু দাম বাড়ছে। আবার আমদানি হলে ৭ টাকা নিয়ে গেলে আমদানি হলে মালের দাম কমে যাবে অটোমেটিক। বাজারে চালের সরবরাহ ঠিক থাকলেও পাইকারি ব্যবসায়ীরা বলছে, বন্যার কিছুটা প্রভাব এবং কর্পোরেট অসাধু চক্রের কারণে দাম বাড়তি। বিভিন্ন জায়গায় মাল মজুদ ছিল, মাল আসতে পারে না, ওই থেকে বাড়ছে। বন্যার কারণে মোটা চালগুলোর দামটা সবচেয়ে বেশি। করোনার পর থেকে ৩-৪টা কোম্পানির যখন চাউলের লাইসেন্স দেওয়া হলো, তখন থেকে বাজারটা বাড়তেছে, কোনো কমতেছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা, সোনালী ২৫০ এবং দেশি মুরগি ৫০০ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবারের উচ্চ মূল্যের কারণে মুরগির দাম কমছে না। ওষুধের দাম যদি কমে তাহলে যে ব্রয়লার আবার ৫০-৬০ টাকা এরকম আসবে। রুই, ট্যাংরা, পাবদা ও মলা মাছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। তবে এখনো চড়া ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা। সাধারণ মানুষ বলছে, নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে। আমরা এগুলো ১ কেজির সাইজ বিক্রি করতেছি ১৫০০ টাকা কেজি, ১ কেজি ২০০-৩০০ গ্রাম, এটি বিক্রি করতেছি ১৬০০ টাকা কেজি। যেমন পর্যাপ্ত মাছ আছে তেমন পর্যাপ্ত দামও নিচ্ছে। ৭০০ টাকা থেকে ৪০০ টাকায় চলে আসছে, তাহলে আমরা বলতাম যে চাঁদাবাজি কমার কারণে জিনিসের দাম কমেছে। আসলে এটা কোনো ইফেক্ট মার্কেটে নাই। তবে স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি যাচ্ছে সয়াবিন, সরিষার তেল, সব ধরনের ডাল ও মশলা সহ আরও কিছু পণ্যে। আতিকা রহমান, RTV, ঢাকা।